হালার পুতেরা বাজারটার এককাল খাইয়া ফেলাইছে। বাজারটা যে আমাদের মধ্যবিত্ত, আমরা যে বাংলাদেশে আছি সেটা তাদের চিন্তা ভাবনা নাই যে বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারও আছে কিছুটা হলেও, সেটা তাদের চিন্তা করে নাই। বাংলাদেশে আমরা ভাড়াটিয়া না হলে আমরা ভ্রমণ করতে আইছি বাংলাদেশে। যেভাবে আলুর দাম, যেভাবে ডিমের দাম, যেভাবে চাউলের দাম, যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে আছে, সেভাবে তো মানুষের দাম বাড়তে আছে না। যেভাবে এই যে সামাজিকভাবে কচুটা, এই যে কচুটা হেডারও কেন দাম বাড়তে আছে, সেটারও কেন গ্রামে উঠেই ব্যস্ত আছে, সেটাও ঢাকার শহর নিয়ে ব্যস্ত আছে কেজি মূল্যে পিস হিসাবে। এই যে কচুটার গ্রামে তো হইতে আছে মানে একদম ফ্রি পাওয়া যায়, সেইটাও যদি বেচে, সেইটাও যদি গ্রামে মানুষ খায় তো নিরবিলি। কিন্তু এই যে মধ্যবিত্ত পরিবার, ঢাকার শহর বলেন, পাড়া প্রতিবেশী দেশ বলেন বা গ্রামে বলেন, সবখানেই তো মধ্যবিত্ত পরিবার আছে। সেখানে যেভাবে এই যে হারে দাম বাড়তে আছে, যে হারে মালামাল মধ্যবিত্ত পরিবার হালার পুতিরা হুমুন্দির পুতিরা দাম বাড়াইতে আছে, যে এই যে মানে যেভাবে দাম বাড়ায়, ডিম বলেন, আলু বলেন, কিন্তু এই যে ডিম নিত্য প্রয়োজনীয় মাল, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা মানুষ ব্যবহার করবে, মানুষ তাদের প্রয়োজন আছে, নিত্য যেটা দৈনিক দরকার, দৈনিক চাহিদা, সেটা মানুষের কিনবেই। কিন্তু সেই জিনিসের মধ্যে এই কচু একটা আছে, সেই কচুটারও কিন্তু দাম বাড়াইয়া লাইছে। যে কচুটা তোমরা খাবা, শান্তি মতো খাবা, শান্তি মতো ব্যবহার করবা, সেটার ভিতরেও কেন না, এটারও কেন না 50-100টা বলেন বা পিস বলেন, কি বিল বেচে সেটা তো আপনারাই জানেন ভালো করে, জানেন না? তাদের চিন্তা ভাবনা, তাদের ধারণা কিভাবে, সেটা তো একমাত্র তাদের মানুষকে মানে এই শহরে বা এই বর্তমান সমাজে, বর্তমান জগতে কিন্তু মধ্যবিত্ত পরিবার থাকতে পারবে না। থাকবে কি মানে ওই যে এমন যে হারে, মানে যে হারে বাইরেইতে আছে, যে নেতাগো বা চাকরিজীবী কর্মকর্তার সম্পদ বাইরেইতে আছে, বেআইনি বা অর্থ বাইরেইতে আছে, সে অর্থগুলো যারা যাদের পকেটে আছে, তারা শুধু এই একমাত্র এই কচুখানা খাইবে, এছাড়া পারবে না। কিন্তু হালার পুতিরা যেভাবে মানে ভাড়াটিয়াদের কাছে দাম চাইতে আছে, দেশে তো আমরা ভাড়াটিয়া, দেশে তো আমরা নাগরিক না। যদি নাগরিক হতাম, নাগরিক হতে পারতাম, তাহলে হয়তো এই কচুখানা আর কিনতে হইতো না। কিনতে হইলেও এত মূল্যে, এই চড়া মূল্যে কিনতে হতো না। সামান্য কচু দিয়ে আমি প্রমাণ করতেলাম, বা সামান্য ইঙ্গিত দিয়েই কচুখানা দিয়েই আমি কথা বললাম যে এইটারও যেভাবে দাম বাড়ছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় ডিম যে হারে হুড় করে বাড়তে আছে, কিন্তু আমরা ওটা দেখে মনে হচ্ছে আমার বয়স বাড়তে আছে না। যে হারে মানে যেই হারে ডিম, আলু, পেঁয়াজ, রসুন বলেন, চাল বলেন, ডাল বলেন, যেভাবে দাম বাড়তে আছে, সেই দাম বাড়তে আছে, কিন্তু মানুষের দাম বাড়তে আছে না। মানুষের কি জানি চাকরির স্কেল বাড়তে আছে না, বেতন বাড়তে আছে না, দিন মজুরের মজুরি বাড়তে আছে না। কিন্তু শালার মাগার এই যে নিত্য প্রয়োজনীয় মূল্য কচু খানা বা আলু খানা বা ডিম খানা, সেটা ঠিকই দাম বাড়ে, কিন্তু এই যে ঠিক দাম বাড়ে, সঠিক দাম পাচ্ছে না। এদিকে তো মানে কৃষক ভোগান্তি হচ্ছে। কৃষকের কাছ থেকে এই যে চোরা ব্যবসায়ীরা বা ডাকাতি ব্যবসায়ীরা, তারপরে এই যে ডাকাত দলের ব্যবসায়ীরা, তারা যেভাবে মানুষের কাছ থেকে মানুষকে ঠকাচ্ছে, মানে বাংলাদেশের নাগরিক তো আমরা না, নাগরিক হলো যারা এই দেশে ব্যবসা করে, শুধু একমাত্র তারাই ব্যবসা করে, বা যারা খদ্দের আছে, বা ওই যে মূল মালিক আছে, যারা মূল হোতা, বা যারা এই যে ডাকাতি কারবার করে, মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করার নাম লইছে, তারা হয়তো বাংলাদেশের নাগরিক একমাত্র। তাছাড়া তো বাংলাদেশের নাগরিক হলো যেভাবে এই কচুখানা বা ডিমখানা, আলুখানার দাম বাড়ে, তারপর মধ্যবিত্ত পরিবার তো খাইতে পারবে না, কিভাবে খাবে? আল্লাহর ভিতরে মানে এদিকে কারো নজরই নাই। মানে যে হারে মধ্যবিত্ত পরিবারের বাজার ঘাট, হাট বা শাক পাতা, তারপর আলুখানা, তারপর ডিম, এই যে এইগুলোর দাম বাড়তে আছে, এদিকে কারো কোনো নজর নাই। তাদের নজর আছে এখন যে হারে যাদের সম্পদ বের হবে, কি হারে কিভাবে মানুষের এই যে দুর্নীতির টাকাগুলো বের হবে, সেদিকে সবারই এখন চলচ্চিত্র চলতে আছে। একটা চলচ্চিত্রটার ভিতরে যে মধ্যবিত্ত পরিবার চলে, মধ্যবিত্ত পরিবার থাকে, সেটা একবার চিন্তা করবে না? সেই চিন্তাটা তো থাকবে, মানুষকে শিখাবে বা মানুষকে দেখবে মধ্যবিত্ত পরিবার সমাজে আছে, মধ্যবিত্ত পরিবার থাকবে। সে বিবেচনা না করিয়া যে মধ্যবিত্ত পরিবার ডিম খায়, আলু খায়, তাদের তো ওই যে চলে না। তো ওই যে দুর্নীতির টাকা আছে, দুর্নীতির টাকা পকেটে ভরা, সে চাইলে 5 কেজি গরুর গোস্ত নেবে, 2 কেজি 10 কেজি ইলিশ মাছ নেবে, 15 কেজি অমুক মাছ নেবে, সমুক মাছ নেবে, তমুক মাছ নেবে, বিদেশে কোনো মাছ আনবে, ওই ইন্ডিয়া কোনো মাছ আনবে, তারপর আমেরিকা কোনো মাছ আনবে। কিন্তু মধ্যবিত্ত পরিবার যারা দিন আন দিন খায়, দিন মজুরি পরিবার, তারা তো চাইলেই পারবে না ওই 5 কেজি গরু গোস্ত কিনতে। কিন্তু তারা বছরে 1 কেজি গরু গোস্ত কিনতে পারে কিনা সেটা সন্দেহ আছে। কিন্তু যে হারে দুর্নীতি করে, দুর্নীতির টাকা ওদের চোখে পড়ে, কিন্তু এই যে মধ্যবিত্ত পরিবার সমাজ বা মধ্যবিত্ত পরিবারের বাজার, সেদিকে কারো নজর নাই, নজর যাচ্ছে না। নজর যাচ্ছে শুধু তাদের দিকে, বা
এদিকে তো এই হালার পুতিরা যেভাবে দাম নিতে আছে, মধ্যবিত্ত পরিবার তো থাকবে না বাংলাদেশে, তাদের ভাড়াটিয়া। এদিকে মানে মধ্যবিত্ত পরিবারকে একটি সিল দিয়ে দেওয়া হোক যে তারা এই দেশের বাংলাদেশের ভাড়াটিয়া, তাদের কাছে একমাত্র দাম বেশি নেওয়া হবে, এবং যারা সরকারি চাকরিজীবী আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, তারপর কালো ব্যবসায়ী আছে, তাদের কাছ থেকে কম দামে বা কম মূল্যে বা তাদেরকে চাইলেই দাম পাওয়া যাবে, যেটা নির্ধারিত করে দেওয়া হোক। নির্ধারিত করতে না পারলে তো মধ্যবিত্ত পরিবার ঠায় মরা ছাড়া কোনো উপায়ই নেই। যে এই যে কালো ব্যবসায়ীরা ভাড়াটিয়ার কাছে বা দিন মজুরের কাছে যে বলেন, বা ভ্রমণকারী দেশের কাছে, বাংলাদেশের নাগরিকের কাছে, বাংলাদেশের নাগরিক তো এখন পর্যন্ত তারা হতে পারে নাই, যারা দিন মজুর, তারা রিক্সা চালায়, যারা এই যে মাঠে ঘাটে কাজ করে, তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না। তাদের একটি ভোটে জনপ্রতিনিধি হয়, একটি ভোটে সরকার হয়, একটি ভোটে ভাই আমার মন্তব্য করা, আমার বক্তব্য দেওয়ার, আমার চেতনা করা, মানে আমার পুরাই রাইট আছে, আমি বাংলাদেশের নাগরিক। কিন্তু সেই দিক থেকে বিবেচনা করিয়া এই যেভাবে যার একটা ভোটে একটা সিলের কারণে একটা মানে একজন জনপ্রতিনিধি নাও হতে পারে বা একজন সরকার নাও হতে পারে, তার একটা ভোটেই মানে একজন লোক সব মানে প্রতিনিধিত্ব বা ওই চেয়ারে বসতে পারে। কিন্তু তাদের কথা যখন চিন্তা না করা হয়, মধ্যবিত্ত পরিবার, রিক্সা চালক, দিনমজুর, তারা সবাই কিন্তু জনপ্রতিনিধিকে হওয়ায় তারা কিন্তু অবশ্যই সবাই কিন্তু ভোট দেয়। সে চিন্তা কইরা মধ্যবিত্ত পরিবার বাজারটা সমান তালে রাখতে হবে, যাতে তারা বাজার যেভাবে চলে, তাদের ইনকামটাও সেভাবে হোক।